করেছিল, কিন্তু আমাদের নেতা একটা কথাই বলেছে, আমি চট্টগ্রামে কিছু নিতে আসি নাই, আমি চট্টগ্রামে এসেছি চট্টগ্রামের সাধারণ জনগণকে কিছু দেওয়ার জন্য। আমি চট্টগ্রামে এসেছি জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া আদর্শের সৈনিকদের কিছু দেওয়ার জন্য। আপনারা জানেন কামরুল হুদা একজন বিশিষ্ট শিল্পপতি, উনি টাকার জন্য রাজনীতি করেন নাই, উনি রাজনীতি করেছে জিয়া পরিবার যখন বিভিন্ন দলের সাথে লিয়াজু করতেছে, বিভিন্ন সংগঠনের সাথে লিয়াজু করতেছে, আওয়ামী লীগের সাথে লিয়াজু করছিল কয়েকজন নেতা, ঠিক তখনই তিনি চট্টগ্রাম বিরুদ্ধে হাল ধরেছেন। আপনারা আজকে দেখতে পাচ্ছেন অনেক অতিথি পাখি এসেছে চট্টগ্রামে বসন্তের কুকিলের মতো। বিগত 17 বছরে তাদেরকে আমরা দেখি নাই, তাদেরকে আমরা দেখতে চাই না। আমরা চট্টগ্রামে কামরুল হুদা ভাই জেল খেটেছে, মামলা খেয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। আপনারা জানেন এখানে আমার এক সিনিয়র বড় ভাই জনাব কামরুল ইসলাম ভাই এখানে আছেন, উনি অবগত যে ট্রেনে গেলে মামলা খেলে সকল খরচ হতে সবকিছু দেখবার একমাত্র কামরুল হুদা করেছে, আর কেউ করেন নাই। আপনারা গর্বিত এই চান্দা বাজারে এই ফুলিয়ারা গ্রামে কামরুল ইসলামের মতো একজন নেতা পেয়ে। সে কথা আমি কেন বলছি আপনারা জানেন, এই গ্রামে কখনো কেউ কথা বলতে পারে নাই। এই সরকারের অধীনে একমাত্র এই গ্রামে মিছিল করে দেখা গেছে কামরুল ইসলাম ভাই, রোড পাস করেছে কামরুল ইসলাম ভাই, সে জায়গায় আওয়ামী লীগের ঘাঁটি ছিল কুলিয়ারা গ্রামে প্রোগ্রাম করে দেখিয়েছে কামরুল ইসলাম ভাই। অনেক ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না, কড়াই ঘন্টা হিসাব দেওয়া হবে। সংগ্রামী উপস্থিতি, আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করতে চাই, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পিলখানা হত্যা সহ শুরু করে হেফাজত ইসলামের বিভিন্ন নেতাদেরকে হত্যা করেছে, আমাদের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, আমার ভাইদেরকে গুম করেছে, আমার বোনদেরকে ধর্ষণ করেছে, আমার ভাইদেরকে ছেড়ে নিয়েছে, আমাদের আলেমদেরকে জিহ্বা কেটে দেওয়া হয়েছে, আমাদেরকে শান্তি মতো চলতে দেয় নাই। আমরা আওয়ামী লীগের প্রত্যেক নেতা হতে কর্মী হতে হাইকমান্ড পর্যন্ত সকলের নামে মামলা জারি করে তাদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে হাতে হাত মিলিয়ে আপনারা শুধু আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি, চট্টগ্রামে কামরুল হুদার ত্যাগের কোনো শেষ নাই, অর্থ ব্যয় করার কোনো শেষ নাই, শ্রমের কোনো শেষ নাই। আমরা ওনাকে দেখতে চাই, উনি যদি ক্ষমতায় আসে আপনারা এটা ভাববেন না আওয়ামী লীগের মতো উনি চাঁদাবাজি করবে, ওনার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে, আওয়ামী লীগের মতো দুর্নীতি করবে, এটা আপনারা ভাববেন না। আপনারা শান্তির মতো চলতে পারবেন, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। চট্টগ্রামে আমরা বিগত সময় বিএনপি ক্ষমতা থাকলেও আমরা ছিলাম বিরোধী দলের কাতারে, আমরা দলের সাথ কখনো পাই নাই, তারপরও আমরা বিএনপি করি। আমরা এবার কামরুলের বিকল্প অন্য কাউকে দেখতে চাই না, চট্টগ্রামে কামরুলের বিকল্প একমাত্র কামরুল হুদাই। সংগ্রামী উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এখানে ছাত্রদলের যত সহযোগিতা বাইরে আছেন সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করবো, আপনারা সবাই শুধু খেয়াল রাখবেন কামরুলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কিনা, সে যত বড় নেতাই হোক সাথে সাথে তার ষড়যন্ত্রকারীর তাপ ভেঙে দেওয়া হবে, কোনো ষড়যন্ত্র আমরা মানবো না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।